নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি পিহু। আজ আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি চিকেনের দুর্দান্ত একটি রেসিপি, চিকেন মহারানি। একঘেয়ে চিকেন খেতে খেতে আপনারা বোর হয়ে গেছেন? একবার এইভাবে চিকেন খেয়ে দেখুন, বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তবে আজকে কী কী উপকরণ লাগছে আমি প্রথমেই সেটা বলে দিই। প্রথমেই লাগছে, আমি 1 কিলো চিকেন নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, একটা গোটা লেবু, 2টো গোটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং একটা গোটা পেঁয়াজ আমি ওই আদা রসুনের সাথে পেস্ট করব বলে কেটে নিয়েছি। তারপর আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার উপরে লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা চিকেনের ওপর দেওয়ার পরে আমি ওইদিকে মিক্সিতে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে সেটা চিকেনের ওপর দিয়ে দিলাম। তারপর আমি দিলাম 100 গ্রাম টক দই। টক দই দেওয়ার পরে আমি দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর আমি দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। তারপর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। তারপর দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। আপনারা হলুদটাকে স্কিপ করতে পারেন, হলুদটা না দিলে এটি দেখতে আরও সুন্দর হবে। তারপর আমি দিলাম 3 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন, যে যেমন পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী। তারপর আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে আমি সমস্ত মশলাটাকে চিকেনের সাথে খুব সুন্দরভাবে ম্যারিনেশন করতে থাকলাম। ম্যারিনেশনটা আমি 5 থেকে 7 মিনিট ধরে করতে থাকবো, যাতে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। 5 থেকে 7 মিনিট ভালোভাবে ঘষে রগড়ে চিকেনগুলোর মধ্যে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে। ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে নেওয়ার পরে আমি একটা বাটিতে কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই কাজু কিশমিশটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে মিক্সিং জারে সেটিকে দেব, দিয়ে আমি তার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কাজু কিশমিশের পেস্টটা তৈরি হয়ে গেলে আমি কড়াই গরম করতে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করেছি। তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব। আমরা যেহেতু গোটা জিরে খাই না, তাই গোটা জিরেটা দিইনি। আপনারা গোটা জিরে ফোড়নও দিতে পারেন। শুকনো লঙ্কা, তেজপাতাটা তেলের ওপর দিয়ে তারপর আমি গোটা গরম মশলা, 3টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি কুচনো পেঁয়াজটা তেলের ওপর দিয়ে ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে ভাজতে থাকবো। কিছুক্ষণ ধরে 5 মিনিট মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি অপেক্ষা করব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তারপর আমি 1 চামচ চিনি পেঁয়াজের ওপর দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে আবারও আমি ভাজতে থাকবো। এরপর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা, তার ওপরে আমি 2 ঘন্টা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ মিশিয়ে যেতে হবে, যাতে
ধরে না যায় কড়াইতে। কিছুক্ষণ ভাজার পরে আমি কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। তারপর ঢাকনাটা খুলে আবার আমি ওটাকে নাড়তে থাকবো, চিকেনগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ ধরে। তারপর চিকেন থেকে জল বেরোনো শুরু হলে আমি বাটিতে লেগে থাকা মশলাটা জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এই রান্নাতে আমি আর কোনো রকম জল ব্যবহার করব না। চিকেন থেকে আরও একটু জল বেরোবে এবং ওই মশলার বাটি ধোয়া জল, এই দুটো দিয়েই আমি গোটার এই রান্নাটা করব। আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারা সামান্য একটু জল দিতে পারেন। কতটা কি গ্রেভি রাখবেন তার উপরেই জল দেওয়াটা নির্ভর করছে। জলটা ঢেলে দিলাম, দেওয়ার পরে খুব ভালোভাবে ওটাকে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ পরপরই ঢাকনা খুলে খুলে একটু খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে কড়াইয়ের মধ্যে ধরে না যায় চিকেনটা। তারপর আমি টেস্ট করে 2 চামচ নুন আবারও একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে টেস্ট করবেন, দেন নুনটা দেবেন। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে তরকারিটা ফুটে গেলে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে 5 মিনিট পর পর এটাকে আমি নাড়াচাড়া করে নেব, দেখব যে কড়াইতে যাতে লেগে না যায়। মোটামুটি 30 থেকে 40 মিনিট এটি রান্না হতে সময় লাগবে। তারপর এটাকে আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। এরপর 15-20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে যখন দেখব যে মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা ভেসে ওপর দিকে উঠে গেছে, সেই বেটে রাখা কাজু কিশমিশের পেস্টটা আমি এরপর দিয়ে দেবো। বাটিতে লেগে থাকা কাজু কিশমিশের পেস্টটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে ওটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই উপকরণটি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় আপনাদের মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটি একদম আস্তে করে দিতে হবে, কারণ কাজু কিশমিশ বাটাটা না হলে ধরে যাবে। তারপরও আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপর ভালো করে ফুটে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে কে কতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই অনুযায়ী রাখতে পারেন। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তাই জন্য ফুটিয়ে নিয়ে আমি এরপর 1 চামচ ভাজা মশলায় কি কি আছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে আমি গুঁড়ো করে আগে থেকে রেখে দিয়েছিলাম। সেই 1 চামচ ভাজা মশলা আমি এর ওপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন মহারানি। এরপর এর ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। চিকেন মহারানি একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে, খুব ভালো রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।